হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিন মতো আজকে হাজির গেলাম সাইমা স্টুডিওতে। আমি তাই তো আশা করছি সকলে ভালো আছে। আল্লাহর শেষ মতো আমি অনেক ভালো আছি। আর আজকে একটু অন্যরকম লাগতেছে, ছোটোবেলাতে ফিরে গেছি। কারণ আমাদের এখানে যে রাস্তাটা, ছোট্ট একটা রাস্তা দেখছিলাম, সেখানে হচ্ছে যে কি একটা ছোট্ট ক্যারান আসছিল। তো সেই ছোট্ট না, অবশ্যই যথেষ্ট পরিমাণ বড়। তো এমন ক্যারানগুলো অবশ্যই আমরা ছোটোবেলাতে দেখলে মানে কোথাও অনেক দূরে দেখলেও কিন্তু চলে যেতাম দূরে, মানে ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়ায় থাকতাম। তখন খাওয়া দাওয়া, তারপর হচ্ছে গোসল, ফাইভেট এসব ভুলে যাইতাম। তো আজকে আর ওইসবের ভুলে যাওয়ার কোনো কারণে আজকে আরও ওইসব মনে পড়ে গেছে। তো চলো, শুধু আমি এখানে তোমাদেরকে দেখানোর জন্য আজকে এক্ষুনি শুরু করছি। আর অবশ্যই এখন আসরের আজান দেওয়া হয়ে গেছে, নামাজও হয়ে গেছে। তো এখন ওখানে যে গিয়ে যে সরাসরি দেখাবো সেরকম একটা ব্যবস্থা ছিল না, যার কারণে ভিডিওগুলো করার আগে আমি ভাবছি আমার হাজব্যান্ডকে দিয়ে মানে অনেক দূর থেকে ভিডিওগুলো যখন এসবের কাজ চলতেছে তখন এগুলো ভিডিওগুলো করে নিতে। তো ভিডিওগুলো করে নিতে পারি নাই, তার কারণ হচ্ছে যে কি ও কিছু ব্যস্ত ছিল। এই যে রাস্তাটা কাটতেছে, এক পাশে হচ্ছে দোকান আর এক পাশে হচ্ছে যে কি বাড়ি। তো একটা বাঁচাতে গেলে আরেকটা বিপদ সম্মুখীন হবে, দোনোটাই ওর প্রয়োজন। কারণ ও বাহিরে কাজ করা, বাহিরে অন্যের আন্ডারে থেকে কাজ করাটা সেটা পছন্দ করে না। আর নিজের বাড়িতে সবাই চাইবে ভালো থাকুক বা কোনো ধরনের যাই ঝামেলা না হোক, সেজন্যে। আর এখন হচ্ছে যে কি ওকে একটু করে ভিডিও করতে বলছি, ও সেই সময়টা দিচ্ছে। তারপরে হচ্ছে যে কি ভিডিও 2 মিনিট 25 সেকেন্ড করছে। এখন আমাদের এখানে পর্দা টাকানো, আর পর্দা সরাইলে সবাই তো আমার দিকে তাকায় থাকবে। এখানে সব হচ্ছে যে কি পুরুষ, তারপরেও তোমাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর হচ্ছে যে কি সেটা ঘরের পিছন থেকে। আসলে এগুলো সিস্টেম এখনও বুঝতে পারতেছি না যে কোথায় কেটে কোথায় গড়ে তুলবে, সেটা এখনও বুঝতে পারতেছি না। তো আমি মোবাইল নিয়ে ওখানে দাঁড়ালে সবাই অবশ্যই বুঝবে যে ভিডিও করতেছি। আর সবাই এখন জানে আমি ইউটিউবে একটা চ্যানেল খুলছি, যার কারণে মানুষের মুখের দিকে তাকালে আমি আর বলতে পারি না। তো তোমাদেরকে ইশারা ইঙ্গিতে যাই বলতে পারি বলার চেষ্টা করবো অবশ্যই। আর অবশ্যই তোমরা দেখে আনন্দ পাবা, আমার বলাটা এত কিছুই না। তোমরা হয়তো অনেকে দেখো, আমি তো গ্রামের বাড়িতে আসার পরে প্রথম দেখতেছি। আর শহরে দেখছি অনেকে দোকান, তারপর রাস্তা করার জন্য, সুন্দর করার জন্য পরিবেশটা অনেককে ক্ষতি করে দিচ্ছে। তারা হয়তো বলবে মানে কিসের রাস্তা ঠিক করছে, আমার দোকান নষ্ট করে দিচ্ছে। আর কেউ বলবে যে কি ভালো হয়েছে, রাস্তা ঠিক করছে। তো যাই হোক, যার ক্ষতি হয়েছে সে অবশ্যই মন্দ বলবে, আর যার ভালো হয়েছে সে অবশ্যই ভালো বলবে। চলো তোমাদেরকে দেখাবো এখন আমার ঘরের পিছনে। চলো, তো চলে যাচ্ছি তোমাদেরকে নিয়ে ঘরের পিছনে। এই যে দেখো, ঘরের পিছনে যাচ্ছি। এখনও কিন্তু ঘরের পিছনে না, এখনও হচ্ছে যে কি পাশে। তো এতটা পথ কিন্তু হেঁটে আসতে হবে। অবশ্যই এখানে গাড়ির পথও না, এখানে তো হেঁটেই আসতে হবে। তারপরে সবাই দিকে তাকাইতে আমার অনেক লজ্জা লাগতেছে। দেখবা তোমরা আসলে কতগুলো মানুষ। আমি চাচ্ছি না তাদের দিকে ক্যামেরা তাক করাইতে, কারণ অনেকে চায় নিজের মুখ বা নিজেকে না দেখাইতে। তাদের একজনের হচ্ছে যে অনেক সমস্যা হয়ে গেছে। আর সেটা হচ্ছে যে কি এখন বাগানে চলে আসছি, বাস বাগানে দেখতেছো। এখন আমি যে ক্যামেরাটা তাক করাবো, আমার তো পিছনের ক্যামেরা নষ্ট না হয় কিন্তু দেখাইতাম। তারপরে দেখাচ্ছি আমাদের এখানে হচ্ছে যে কি রাস্তাটা আগে তো তোমরা দেখছোই। এরপর হচ্ছে যে কি রাস্তা ভেঙেই আবার দেখতেছি রাস্তাকে মানে উঁচু করতেছে। আগে যাই ছিল তাই করতেছে, রাস্তাকে কেটে পিছনের দিকে মাটি আনতেছে, রাস্তাকে সামনের দিকে কেটে পিছনের দিকে মাটি আনতেছে। আসলে ওদের সিস্টেম তো ওরাই বুঝবে, আমি জানি না, একবারে কোনো কথা বলতে চাচ্ছি না। তো দেখো, আমার হাজব্যান্ডকে বলি সামনের ক্যামেরা দিয়ে দেখাইতে, জানি না এর মধ্যে আমার কি অসুবিধা করে ফেলে। যার কাজ অবশ্যই সে করাটাই উচিত। তো তারপরে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। তো দেখতেছো, ওকে আমি করতে বলতেছি কিন্তু ও করতেছে না। কি করব, ও বলতেছে শুধু মানে মানুষে কি তোমার এটা দেখার জন্য পাগল হয়ে যাবে নাকি, এটা কি এমন জিনিস। এই যে দেখো, এই একটা বড় টিন, সবুজ কালার টিনের যে ইয়াটা দেখতেছে, সেটা হচ্ছে যে কি আমাদের মেম্বার বলে যে কি উনি। তো ওনার জায়গাটা হয়তো সবাই বলতেছে উনি বাছাই দিবে, জানি না আসলে। তারপরেও সবাই বলতেছে ওনার দেয়ালটা ভেঙে দেওয়ার উচিত ছিল। আসলে তো কেউ কারো ভালো সেটা চায় না। তো যার কারণে বলতেছে যে কি ওর দেয়ালটা ভাঙা উচিত। আবার অনেকে বলতেছে যে কি ওর পরিবর্তে অন্য কোনো মেম্বার আসলে অবশ্যই কেটে দিত, অবশ্যই ভেঙে দিত। নিজের জায়গা বলে ভাঙতেছে না, মেম্বার পরিবর্তন হলে অবশ্যই ভেঙে দিত। আর এদিকে হচ্ছে যে কি আমি ক্যামেরাটা আসলে ভালো করে রাখতে পারতেছি না। দেখো, আমি জানালার মধ্যে ক্যামেরাটা রাখি তারপরে করতেছি যেন কেউ না বুঝে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পুরুষ। তা আমি কীভাবে ওদের মাঝখানে এভাবে ডাইরেক্ট ক্যামেরা তাক করাই। এখানে আমার বড় ভাই, অর্থাৎ মানে আমার স্বামীর বড় ভাই,
আমার বাসুর হয়, তো উনি তরজা দিচ্ছে এখানে। এইদিকে হচ্ছে যে উনি কিছু সবজি টবজি করে, যার কারণে উনি চাচ্ছে এই জায়গাটা মজবুতভাবে ধরে রাখুক। আর মেম্বারও কিছুটা সহযোগিতা করতেছে, তার কারণ হচ্ছে যে কি মেম্বারের এদিকে হচ্ছে যে কি মোড়টা সুন্দর থাকলে হচ্ছে যে কি মেম্বারের একটা সুনাম হবে, যার কারণে তো কথাগুলো হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না। তো চলে আসলাম ওখান থেকে, ওখানের মানে অনেক জঞ্জাট, একটা কেমন যেন শব্দ হচ্ছে, সেই কারণে চলে আসছি। লোকালে আসলে মেয়েরা থাকা উচিত নয়, যার কারণে চলে আসছি। আর ওখানে দেখতেই পাচ্ছিলাম আমি কিভাবে ভিডিও করতেছিলাম, ভালো লাগতেছিল না ভিডিওগুলো। মানে ভিডিও যদি এভাবে ঘুরাই ফেসাই যদি না করি, সুন্দরভাবে যদি না ঘুরাই, তখন ভালো লাগে না ভিডিওগুলো করতে। আর আমাদের বাড়িতে অবস্থা একদম খারাপ, সেটা হচ্ছে যে কি সেটা তো তোমরা অবশ্যই জানো। আর এই যে এদিকে দেখো, এদিকে সবাই আসার জন্য এখন কত লাইনলি মানে হাঁটতে হয়। অবশ্যই লাইনলি না হাঁটলে ওরা হাঁটতে পারবে না, লাইন হইতেই হবে, এমন একটা অবস্থা হয়ে গেছে। আর আমাদের পরিবেশটা একদম নোংরা হয়ে থাকছে, সেটা আমি নিজেই বলি। হয়তো অনেকে বলবে আপু তুমি নিজের পরিবেশ নিজে ঠিক করতে পারো না। ভাই, আমার হাতে কোনো কিছুই নেই, কারণ আমাদের পরিবেশ প্রাকৃতিক পরিবেশ দিয়ে সাজালে সত্যি সবচাইতে সুন্দর। আর ঘর হচ্ছে যে কি তোমার আসবাবপত্র যাই সামান লাগে সেসব কিছু দিয়ে আমরা আধুনিক মানুষ, আধুনিক সামান দিয়ে সাজালে অবশ্যই সুন্দর হয়। তো প্রাকৃতিক সৌন্দর্যটাকে কিন্তু আমরা ওইভাবে সাজাতে পারি না। হয়তো প্রাকৃতিক কিছু স্মৃতি আমরা ঘরের মধ্যে আনি রাখতে পারি। এই যে দেখো এই গাছপালা, আমার শুধু কেউ কান্না করলে শুধু মনে হয় আমার মেয়েটা কি কান্না করতেছে না। কেউ আসলে অনেক ক্যারান দেখার জন্য অনেক দূর থেকে যখন এটা চলতেছে তখন বলতেছে পিপি পাসতেছে, পাপা পাসতেছে। ও পিপি বলতে পারে না, ও বলে পাপা পাসতেছে। তো ঘুমাই গেছে, যখন ওর বাড়ির সামনে আসে তখনই ওর ঘুম চলে আসছে। তো আর ঘুম থেকে উঠাই না, কারণ ব্রেনটে ক্ষতি করতে পারে। তা আজকে দেখো সাইমা কতগুলো টমেটো ছিঁড়ে নিয়েছে, দেখো দেখা যাচ্ছে টমেটোগুলো, ওই যে দেখো টমেটো দেখছো। তারপরে এখানে অনেকগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে, এগুলো আমিও অনেক সময়, ওই যে দেখো দেখছো কতগুলো টমেটো। তারপরে গাছের মধ্যে ছিঁড়ে তো ওখানে গাছের মধ্যে ফেলছে, এটা তো মানে গাছের যেই গাছের নিচে ছিঁড়ছে সেই গাছের নিচে তো আবার কতগুলো রাখছে। যাই হোক, এখানে রাস্তাটা সম্ভবত অনেক উঁচু করবে, ভালো লাগবে অবশ্যই, তোমাদেরকে দেখাবো। তোমরা যারা অবশ্যই সব সময় চ্যানেলে সদস্য হয়ে থাকো, অনেক ভালো লাগে। তো এখানে পর্দাটা সরাইলে অবশ্যই সব দেখতে। এই যে দেখো কারণের কিছু দেখা যাচ্ছে এখানে, এই যে দেখো অবশ্যই পর্দাটা সরালে অনেক বেশি দেখতে পারতাম। তবে আমাদের পর্দাটা কিছু কিছু উঠানো আজকে দেখার জন্য কিন্তু আমি নামাই নাই, কারণ আমার ভিডিও করতে অনেক ভালো লাগে যখন তোমাদের সাপোর্ট পাই। আর যখন আমি মানে হয়তো অনেকে খারাপ কমেন্ট করো না, কিন্তু তারপরও যখন কমেন্ট করি তখন ভালো লাগে, আর কমেন্ট না করলেও ভালো লাগে না। একটা ভাই তো সব সময় কমেন্ট করে, ওনাকে অনেক ভালো লাগে ওনার কমেন্টগুলো পড়লে। তো ওই ভাইয়াটাকে ধন্যবাদ না দিলেও হয় না, আবার ধন্যবাদ দিয়ে ছোটও করতে চাই না। আমার ভিডিওগুলো দেখে সব সময় উনি হচ্ছে যে কি কমেন্ট করে। তো উনি যদি আমার অন্যান্য ভিডিওগুলো না দেখে, বা যে ভিডিওটা দিচ্ছে সেই ভিডিওটা যদি না দেখে, তখন আমার মানে যদি কখনো দেরি হয়, লেট হয়, তখন মানে আমার মনে হয় যে ওনার হয়তো এই সময়ে এই কাজ করতেছে, ওই সময় কাজ করতেছে। একটা মানুষকে নিয়ে মানে অন্য মানুষের একটা কল্পনা জল্পনা, যাই হোক মানে এই টাইপের কিছু আসে। দেখো ক্যারানের কতটা শক্তি, কত বড় একটা গাছকে ধাক্কা দিয়ে হচ্ছে যে কি লড়াই ফেলতেছে। গাছটা কোথায়, কোনটা গাছ দেখছো? ওই যে বড় একটা গাছ আছে, ওইটার আজকে ঢালফালা সব কেটে দিছে। ডালপালা কেটে হচ্ছে যে কি ওখানে যেন মাটি দিলে মাটিগুলো না পড়ে, সেজন্য ওই সিস্টেম করে দিছে যেন মাটিগুলো না পড়ে। তা আমাদের পরিবেশ খারাপ বলছি এই কারণে, এই যে দেখো এত বড় বড় লার্কিগুলো, এত মোটা মোটা লার্কিগুলো আমার দ্বারা সম্ভব না যে আমি উড়াল দিয়ে হচ্ছে যে কি কেটে। আসলে আমাদেরকে কেন নালা বেটাটা তাকাই থাকছে, যার কারণে আমার অনেক লজ্জা লাগছে। উনি তাকাই কেন জানি একটা হাসি দিচ্ছে, যার কারণে আমারও হাসি পাই গেছে। আমি চলে আসছি এদিকে, বলতে পারি নাই। যে কোনো মানুষ কেন জানি তাকাইয়ে হাসি মানে একটা হাসি দিয়ে দেয়, যার কারণে মানে মানুষ একজন যদি কখনো বৃষ্টির দিনে পড়ে যায় কেউ, তখন আমার অনেক বেশি হাসি আসে। আবার হচ্ছে যে কি কেউ আমাদেরকে তাকাইয়ে হাসলে আমারও কেন জানি হাসি আসে। মানুষের স্ন্যাপট করে চলে যায় অন্যদিকে তাকে, আমি কেন ওইটাই পারি না। আমার যেদিকে না তাকানোর ইচ্ছে মানে ওইদিকে আমি তাকাবো না, এমন কোনো শপথ করি তখন আমার মন চাই একটু তাকাই না ওখানে কি হচ্ছে একটু দেখি না, মানে কেন জানি বারবার চোখ যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু অবশেষে দেখি। আবার রাতের বেলা হচ্ছে যে কি আমি কোথাও আমাদের যদি নতুন বাসা নিত,
আমাদের যদি নতুন বাসা নিত তখন আমি কি করতাম, ঘুম চাইতাম, ঘুম গেলেও একলা ঘুমাইতাম, তো যার কারণে মানে এদিক থেকে ওইদিকে ফিরতেই কেমন যেন ভয় লাগতো, তারপরেও কেমন যেন ওইদিকে মানে ফিরতে মন চাইতো। তারপর হচ্ছে গরমকালে যদি বাসা নিত তখন হচ্ছে যে কি ফাঁকার বাতাসে যদি আমাদের ইয়াগুলো পর্দাগুলো যদি ফ্যানের বাতাসে লড়াছড়া করতো তখন বারবার মানে তাকাইতে মন চাইতো। তারপর হচ্ছে যে কি কাপড় চোপড় শুকা দিলে মানে তখনের আনমনে একটা অনুভব ছিল। ভয় বলতে আমরা আসলে কি ভয় কখনো পাই নাই, আর এটা বলতেও পারবো না যে ভয় পাইছি। এই জিনিস দেখে কিন্তু মনের একটা আতঙ্ক থেকে ভয় পাই। আমি জানি না কেউ কখনো কিছু দেখে ভয় পাইছে নাকি, কিন্তু আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এসব কোনো কিছুই দেখে কখনো ভয় পাই নাই। শুধু নিজের একটা ভিতর থেকে কষ্ট পেয়ে মানে কষ্ট বলতেছি, ভিতর থেকে একটা কেমন যেন মানে অনুভূতি আসে, এখানে হয়তো ওই জিনিস আছে, এখানে হয়তো এই জিনিস আছে, যার কারণে মানে অনেক ভয় লাগে। কিন্তু কখনো কোনো কিছু দেখি নাই। অনেকে বলে যে কি কলের ফাড়ে গেছে পানি আনতে, সেখানে এমন জিনিসে ধরে চাপ দিয়ে দিচ্ছে, তারপরে কলটা আপসে চলতেছে। আবার অনেকে বলে যে কি ওখান দিয়ে একজনকে যাইতে দেখছি, এখন আর দেখতেছি না। আবার অনেকে বলে গাছটা বাঁকা ছিল সকালবেলা, এখন দেখতেছি সোজা। আবার গাছটা এখানে দেখছি, আবার ওখানে দেখতেছি কেউ যেন আমার পিছনে। অবশ্যই আমারও এই জিনিসটা মনে হয় কি কেউ, আমি যখন একা হাঁটি বা একটা আতঙ্কে হাঁটি, ভয়ে হাঁটি, তখন আমার মনে হয় যে কি আমার পিছনে কেউ আসতেছে, সেটা আমার ঘরেই হোক বা যেখানেই হোক। এই সমস্যাটা কেন হয় আমি জানি না। একজন বৈদ্য মানে হচ্ছে যে কি ওই যে খোনার বলে অনেকে, আবার অনেকে বৈদ্য বলে, তারপরে হচ্ছে যে কি আবার অনেকে বলে যে কি ওই যে তাবিজ তোমার দেয় যে ওরা। তো উনি হচ্ছে যে কি আমাদের এক আত্মীয় আম্মু, আমার আমার চাচু চাচি এইসব নাই, আমার আব্বুর সবার ছোট, তো আমার বড় আব্বুর বউ, ওনার শাশুড়ি, বড় আব্বুর শাশুড়ি, এক কথাই বলতেছি, বড় আব্বুর শাশুড়ি হচ্ছে যে কি এরকম কিছু কাজ করে, মানুষকে তাবিজ তোমার দেয়, ওনাকে নাকি স্বপ্নের মধ্যে দিয়ে যায়, জানি না কীভাবে দিয়ে যায়। তো উনি বলতেছে তোর সাথে হচ্ছে যে কি কালা কি জানি একটা বলছে যে জিনিস আছে। তখন আমি বলছি তোর এসব কিছুই না। আমি আসলে প্রত্যেক দিন যখন আমি যখন প্রত্যেক দিন ভিডিওগুলো করি, দোয়া পরে ঘুমাই, তখন হচ্ছে যে কি হয়তো অনেকে বলবে দোয়া কী বা পরে, অবশ্যই আমি মাদ্রাসায় পড়ছি, তো আমি দোয়া কালাম যখন পড়ে ঘুমাই, একদিন যদি আমি দোয়া না করি হয়তো ওই দিন ধরে আনা হয়, যেদিন দোয়া করি হঠাৎ করে সেদিন ধরে। তো যাই হোক, ধরে বলতেছি আমার ভিতরে একটা আতঙ্ক, স্বপ্নের মধ্যে একটা ভয়ঙ্কর কিছু অনুভূতি হয়। আর আরেকটা হচ্ছে যে কি মানে ওই দিন আমাকে ওই যে বোবাজিন বলে যে ওই জিনিসটা হচ্ছে যে কি মানে ডিস্টার্ব করে অনেক বেশি, যার কারণে আমি কারো না কারোর সাথে শুইতেই হয়। তো দেখতেছো আমাদের অনেকগুলো সামনাসামনি দর্শক চলে আসছে, যে দেখো এগুলো হচ্ছে যে কি 1 নাম্বার, থাক ওইটা বলবো না, ওরা তো আমার এলাকারই মানুষ। যাই হোক, আমি যদি ওদের বদনামি এখানে করি তাহলে অন্য জায়গায় গিয়ে হয়তো ওরা আমার বদনামি করবে। টমেটোগুলো কি খাওয়া যাবে? ওই ওখানে আরও অনেকগুলো আছে। তো তোমাদেরকে চাইছিলাম আজকে হচ্ছে যে কি কেন দেখাবো, এখন কেরানের সম্পূর্ণ শেষ কাজটা কখন হয়, কিভাবে হয়, অবশ্যই তোমাদেরকে দেখাবো কি পর্যন্ত আসলে কাজটা করছে। আর অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই রাস্তাটা এর আগে দেখছো। আর ভাই তোমরা কে কীভাবে মোটা হয়েছে আমাকে একটু বলিও। আমি যে এইভাবে এত চিকন সেজন্য, যার কারণে সবাই আমাকে দেখলে শুধু হাসে, মানে কেমন যেন বলে যে কি হ্যাংলা পাতলা, তারপরে চিকন, বাতাসের সাথে উড়ি যাব। তো সবাই বলবা আমি কিভাবে মোটা হব। আর আমার হাজব্যান্ডকে বললে, আমার হাজব্যান্ড বলে কি কিছুক্ষণ পর খাবার খাবা, যতগুলো মন চায় ততগুলো খাবার খাবা। কিন্তু আমার যতগুলো তো মন চায় না, আমার শুধু মন চায় সকালবেলাতে 9টা নয়তো বা 10টার বেশি উপরে উঠে গেলে তখন খিদা একদম কেমন যেন পেটের ভিতরে ছুঁচু করা শুরু করে। মানুষ বলে না পেটের ভিতরে কুলফালা পড়তেছে, বিভিন্ন কথা বলে, হয়তো ওরকমই কিছু হয়, মানে 10টার পার হইতে পারে না, সেটা রাগ করি, নয়তো বা খুশি থাকি। 10টার পরে আর সহ্য করতে পারি না, আর তখন একবার। আর হচ্ছে যে কি দুপুরে লেট করলে 2টার বেশি যাইতে পারি না। আর আরেকটা হচ্ছে যে কি বিকেলে মাঝে মধ্যে খাই, মাঝে মধ্যে না খাই। আর আরেকটা হচ্ছে যে কি রাতের বেলাতে আমি যদিও না খাই সমস্যা নাই, কিন্তু হচ্ছে যে কি আমার 1টা বাজে নতবা হচ্ছে যে কি 2টা বাজে, এভাবে খিদা লাগে, তখন আর সহ্য করতে পারি না। আমার রাতের বেলা না খাইলেও হচ্ছে যে ওইটাই তো রাত, তখনই খিদা লাগে, আমি পারি না রাগ করতে। আর তারপরে হচ্ছে যে কি এত খাবার খাই, তারপরেও কেন জানি মনে হয় আমি খাবার খাচ্ছি না। হ্যাঁ, আমি পানি খাইতে হয়তো আগে ভালোবাসতাম, এখন আমার পানি খাওয়ার কথা মনেও থাকে না, ভাত খাওয়ার পরেও মনে থাকে না। অনেক আছে না ভাত খাবার মাঝখানে হচ্ছে যে কি
পানি খায়, আমার ওই সিস্টেমটা নাই আসলে, ওরকম আমার মনে হয় না। আর আমার মনে হয় এটা আমার বেবির জন্য যেভাবে দেখছি, মানে আমার বেবির জন্য যেভাবে আমি রুটিনগুলো চেক করছি, তখন হচ্ছে যে কি তারা বলছে বেবিদেরকে খাবারের মাঝে মাঝে পানি না খাওয়াইতে, ওইটাতে নাকি গ্যাস হয়। তো আমি ভাবছি, আমি বলতেছি এটা শুধু ছোটোদের ক্ষেত্রে কেন, বড়োদের ক্ষেত্রেও হতে পারে। আর একটা কথা হচ্ছে যে কি শুধু বড়োদের ক্ষেত্রে হবে যেমন না, সমস্যা তো সবারই। আর আমার এরকম বদ অভ্যাসটা নাইও, ভাত খাবার বা যে কোনো খাবারের শেষেও হচ্ছে যে কি আমার পানি খাবার কথা মনেও থাকে না। আর আরও একটা কথা হচ্ছে যে কি মানুষ বলেন আমার গলা দিয়ে আটকে গেছে, আমি গিলতে পারতেছি না, আমি পানি ছাড়া গিলতে পারি না, এরকম স্বভাবটাও আমার নাই। তো যাই হোক, আজকে অনেক কথা বলা হয়ে গেছে, প্রায় 15 মিনিট, 15.5 মিনিট, এখন হয়তো 16 মিনিট হয়ে যাবে। আমি তোমাদের থেকে বিদায় নিতে তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আজ এই পর্যন্ত, খুদা হাফেজ।